নমস্কার। আজই আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে পড়েছি লেপাক্ষী মন্দির যাব বলে। তো আমরা সকাল 10টা নাগাদ জার্নি শুরু করেছি। আমরা লাঞ্চ করে নিয়েছি ইন বিটুইন রাস্তাতে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর 16 কিলোমিটার মতো রয়েছে। প্রচণ্ড রোদ। আমরা অ্যাকচুয়ালি বসে বসে ওটাই ভাবছি যে এত রোদে কি করব, নামবো না ওখানে গিয়ে রোদ পড়া পর্যন্ত গাড়িতেই বসে থাকবো। আমি পড়েছি, বাবা পড়েছে। আমরা চলে এসেছি লেপাক্ষী। প্রচণ্ড রোদ আছে। এখন বাজে দুপুর ঠিক 2:30। কারের জন্য 80 টাকা করে নিচ্ছে। সুরাক এখানে জুতো খুলে রেখে যেতে হবে। আগের বার যখন আমরা এসেছিলাম আমাদের এদিক দিয়ে ঢুকিয়েছিল, কিন্তু এইবারে বলছে যে জুতো খোলার জায়গা এদিকে আছে আর আমাদেরকে এদিক দিয়ে যেতে বললো। শু রাখার তো কোনো জায়গা নেই এখানে। আচ্ছা, এই তো আছে, এই তো। চল চল চল, তাড়াতাড়ি আয়। সুন্দর গাছগুলো দেখো। এই দেখো মাম্মা, গাছগুলো আমি এখন রয়েছি লেপাক্ষী টেম্পলে। এটা 16শো শতাব্দীতে বিজয়নগরা এম্পায়ার থেকে তৈরি করা একটা মন্দির। মহারাজা অচ্যুত দেব রায় বানিয়েছিলেন এই মন্দির আজ থেকে প্রায় 500 বছর আগে। মহাদেবের বীরভদ্রা রূপকে ডেডিকেটেড করে এই মন্দির বানানো হয়েছিল। আর এর যে চারদিকে যে কারুকার্য, প্রত্যেকটা দেওয়ালে আলাদা আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে। এখানে প্রায় 70টা পিলার রয়েছে, 70টা পিলার দিয়ে পুরো জায়গাটা ঘেরা। আর পুরো উপরে রয়েছে, পুরো উপরটা জুড়ে, পুরো ছাদ জুড়ে রয়েছে পেন্টিংস। সেই পুরনো দিনের পেন্টিং, এত সুন্দর ডিটেলস এখনও রয়েছে। কিছু কিছু জায়গায় পেন্টিংস অনেকটাই উঠে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও সুন্দর, এত সুন্দর ডিটেলস রয়েছে। মেনলি এখানে রামায়ণ, মহাভারত এবং আমাদের হিন্দু ধর্মের যত ধার্মিক গ্রন্থ রয়েছে তাদের বিভিন্ন কথাকে রিপ্রেজেন্ট করে উপরে পুরো ছাদ জুড়ে ওয়াল পেন্টিং করা রয়েছে। ভাবো কীভাবে এই কালার পেন্টিংগুলো করেছে এত উঁচুতে। বিজয়নগর যে এম্পায়ার, বিজয়নগর এম্পায়ারেই হাম্পি তৈরি হয়েছিল। Totally though 70 pillars ko this is the balancing pillar, this is the key pillar. Pillar ऐसा है तो building safe, full touch आएगा total damage आप करके हमका मालूम है क्या के टॉप में लिखा है सेंटर ऑफ ग्रेविटी इसमें करेक्शन है। पकड़ो नाना बता बोले कलर क्या बड़ी यहाँ से नाउ 2 इंचेस टच हो गया। तो ब्रिटिश वाला टेस्टिंग करते वो टाइम में जस्ट 2 इंचेस टच आएगा। इधर टच आएगा दैट टाइम ऑल ऐसा ऐसा डिस्टर्ब सेंटर ऑफ पूरा नहीं आती 2 इंचेस टच। ब्रिटिश वाला टेस्टिंग करते वो टाइम में टच। উনি বললেন যে এইখানে এই যে পিলারটা, ঝুলন্ত পিলার, এটা হচ্ছে এই পুরো 70টা পিলার আছে এখানে। সেই 70টা পিলারের কি পিলার, অর্থাৎ মেন পিলার হচ্ছে এই ঝুলন্ত পিলারটা। এটা অ্যাকচুয়ালি এই পজিশনে ছিল না, আগে খানিকটা সরানো অবস্থায় ছিল ওই দিকে। তো তারপরে দুজন ব্রিটিশ লোক এসে এটাকে পরীক্ষা করার জন্য একটা শাবলে করে একটুখানি চাগার দিতেই বিল্ডিংটা পুরো ঝুলন্ত ছিল, তো হালকা করে টিল্ট হয়ে যায়। আর টিল্ট হওয়ার পরে মাটিতে টাচ হয়ে যায়। তো আগে নাকি এর ভিতর দিয়ে কাপড় পুরো পাস করে যেত, কিন্তু যেহেতু ওরা এসে একটুখানি পিলারটা নড়িয়ে দেয় তো মাটিতে টাচ করে যায়। টাচের পর থেকে এখন একটা ছোট জায়গায় কাপড়টা আটকে যায়। ওরা অ্যাকচুয়ালি এই পিলারটাকে এসে যেই চাগার দিয়েছে অমনি গোটা বিল্ডিং নাকি একদম কাঁপতে শুরু করে। তৎক্ষণাৎ ওরা এই সমস্ত ওদের পরীক্ষা নিরীক্ষা থামিয়ে ওরা ফিরে যায়। এবং কিভাবে এই পিলারটা ঝুলন্ত রয়েছে এই রহস্য আজও কেউ জানে না। জাস্ট এটা তখনকার দিনের ইঞ্জিনিয়ারিং যে কতটা উন্নত ছিল এর থেকে একটা স্বল্প ধারণা তো পাওয়াই যায়। এদিক থেকে টান রুমালটা, এ পাশে আয়, তুই এ পাশে আয়।
আমরা দর্শন করে বেরোলাম। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ ছিল না। ভিতরে নবগ্রহের মূর্তি রয়েছে, আর রয়েছে বাবা বীরভদ্রের মন্দির। বীরভদ্র হচ্ছে ভোলেনাথের একটি রুদ্র মূর্তি। মহাদেব যে রূপ ধারণ করে দক্ষের মুন্ডু ছিঁড়ে ফেলে, সেই রুদ্রমূর্তিকে বলে বীরভদ্র মূর্তি। আর এছাড়াও মন্দিরে রয়েছে মা পার্বতী, গণেশ, নবগ্রহ এবং মা কালী। ব্যাস, এখানে এসেও একটি বন্ধু পাতি নিয়েছে। আবার বন্ধু পাতাতে পেলে ওকে আর দেখতে হবে না, একদম ওস্তাদ মানুষ। আর খেলার সুযোগ পেলে তো আর কোনো কথাই নেই। ভাবতে পারছো, সেই 1600 শতাব্দীতে তৈরি হওয়া বিজয়নগর আর্কিটেকচার, কি সুন্দর দেখতে। এই যে দুটো দাগ দেখতে পাচ্ছ, এই দুটো কি জানো? এটা কেন তোমাদের দেখাচ্ছি তার একটা কারণ আছে, দাঁড়াও আগে ছায়ার দিকে যাই, তারপরে বলছি। রাজা অচ্যুত রায় এই মন্দির তৈরি করার দায়িত্ব দিয়েছিল দুই ভাইকে। একজনের নাম তাদের মধ্যে বীরান্না, আর একজনের নাম বিরূপান্না নায়ক। মন্দিরের কাজ সমাপ্ত হওয়ার আগেই রাজার কানে খবর আসে যে মন্দিরের কাজ নাকি বিরূপান্না আর বীরান্না ঠিকঠাক মতো করছে না। রাজা কোনো রকম খোঁজ খবর না নিয়েই বিরূপান্নাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। অথচ বিরূপান্নার বিরুদ্ধে আনা যে অ্যালিগেশনগুলো ছিল, সেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যে। তাই বিরূপান্নার মনে প্রচণ্ড দুঃখ হয়। উনি ভাবেন রাজা কোনো রকম নিজে এলো না, বিচার করলো না, আমার সাথে কথা অবধি বললো না, অথচ আমাকে দোষী সাব্যস্ত করে দিলেন। সেই জন্য উনি নিজেকে শাস্তি দিয়ে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে সিদ্ধান্ত নেয়, সেটা আমরা ভাবতেই পারি না। আমাদের এখনো পর্যন্ত বুকের রক্ত হিম হয়ে যেতে পারে উনি এমন একটা সিদ্ধান্ত নেন। এই যে দেওয়ালে দুটো দাগ দেখালাম, উনি কি করেন, ওনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হওয়ার দিন উনি এখানে আসেন এবং নিজের তলোয়ার দিয়ে নিজের চোখ দুটোকে উপড়ে ফেলে উনি ছুঁড়ে মারেন ওই দেওয়ালে। কথিত আছে সেই থেকে ওনার রক্তের দাগ এখনও রয়ে গেছে। রাজার প্রতি ঠিক কতটা ভালোবাসা বা কতটা অভিমান হলে কোনো মানুষ এরকম সিদ্ধান্ত নিতে পারে, এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে, তোমরাই ভেবে বলো। জায়গাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে যে তারপর থেকে বিরূপান্নার এই প্যাথেটিক একটা ঘটনা ঘটার পর থেকে এইখানের কাজ বন্ধ হয়ে যায় এবং এই যে মণ্ডপ, এটা কল্যাণ মণ্ডপ তৈরি হচ্ছিল, এই জায়গাটা অসম্পূর্ণই থেকে যায়। ওইখানে যে গেটটা রয়েছে, দেখো গেটটার পর শুধু এইখানটা রয়েছে, এই কল্যাণ মণ্ডপটুকুনি সাজানো হয়েছে। তারপরে মাথায় ছাতও নেই, কিছু নেই, শুধু গেটটা পর্যন্ত ওখানে শুধু খাড়া করা হয়েছে, তারপরে আর কিছুই হয়নি, অসম্পূর্ণ। দেখতেই পাচ্ছ কীরকম অসম্পূর্ণ। এখানে একটা মণ্ডপ তৈরি হয়েছিল, কিন্তু সেটা আর সম্পূর্ণ করা হয়নি। লেপাক্ষী মন্দিরে আমাদের দর্শন হয়ে গেছে। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি তার সাথে রামায়ণের একটা বিশেষ যোগাযোগ রয়েছে। জটায়ু থিম পার্কে ঢোকার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু পাখি এসে যে রাবণকে অনেক বিরক্ত করে মা সীতাকে বাঁচানোর চেষ্টা করে, সেটা আমরা সবাই জানি। রামচন্দ্র জটায়ু থেকে এখানেই জানতে পারেন যে মা সীতাকে অ্যাকচুয়ালি রাবণ হরণ করে শ্রীলঙ্কায় নিয়ে গেছে। এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, একটা ছোট ট্রেক রুট রয়েছে। আমরা যাব ওই উপরে,
ওই যে দেখছো অনেকে দাঁড়িয়ে রয়েছে, আমরা অত দূর অবধি যাবো, চলো তোমাদেরকে দেখাবো। এই নিচে ছোট ছোট কিছু দোকান রয়েছে। প্রাপ্তি আবার কি একটা কিনতে গেছে, দেখি দাঁড়াও, দেখি দেখি দেখা। বাহ, খুব সুন্দর হয়েছে তো রিংটা, বাহ। দেখি এটা, আমি তো দু হাতে দুটো পরে রয়েছি। কেমন লাগছে এটা? বাবা, আগের বার ভয় লাগছিল। চলো, এটা হচ্ছে জটায়ু থিম পার্ক। জটায়ু থিম পার্কের একটা রামায়ণের সাথে ডিরেক্ট কানেকশন রয়েছে। কীরকম সেটা তোমাদের বলি। আমরা সবাই জানি যে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু নামের একটি পাখি আসে এবং রাবণের কাছ থেকে সীতাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু রাবণের সাথে শেষমেশ সে লড়াইয়ে পেরে ওঠেনি। তাই রাবণ যখন তার ডানা দুটোকে কেটে তাকে মাটিতে ফেলে দিয়েছিল, তখন জটায়ু এসে পড়ে এই জায়গাটিতে। অতএব বুঝতেই পারছো এই জায়গাটা আমাদের ইতিহাসে, আমাদের হিন্দু ধর্মের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর তারপর যখন রামচন্দ্র মা সীতাকে খুঁজতে খুঁজতে এখানে আসেন, তখন এখানে এসে ওনার সঙ্গে জটায়ুর দেখা হয়। উনি একটি পাখিকে একদম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে আসে এবং জটায়ুর কাছ থেকে মা সীতার খোঁজ পায়। রামচন্দ্র যখন জটায়ুর কাছে এসেছিলেন, এসে উনি জটায়ুকে বলেন লে পক্ষী। লে পক্ষীর বাংলায় অর্থ করলে দাঁড়ায় পাখি তুমি ওঠো, এবং সেখান থেকেই এই জায়গাটার নাম হয় লেপাক্ষী বা লেপাক্ষী। আমার পিছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, একটা বিশাল বড় পাখির মূর্তি রয়েছে, ওটা স্বয়ং জটায়ুর মূর্তিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। রামচন্দ্র যখন মা সীতাকে খুঁজতে আসেন, জটায়ুর সঙ্গে ওনার দেখা হয়েছিল এখানে, সেটা আমি আগেই বলেছি। আর এখন তার প্রমাণ দিচ্ছে, দেখো এটা হচ্ছে ফুটপ্রিন্ট ভিউ পয়েন্ট, আর এখানে রয়েছে শ্রীরামচন্দ্রের ফুটপ্রিন্ট অর্থাৎ পদচিহ্ন। Daddy, look, here's also a park. Stop correct too. একটা খাবারের দোকান রয়েছে আর এদিকে টুকটাক হ্যান্ডিক্রাফটসের দোকান রয়েছে। তোমরা যদি এখানে আসো তো খাওয়া দাওয়া চাইলে এখান থেকে করতে পারো, আর যদি কিছু কেনাকাটা করবে মনে করো তাহলে এখানে দোকান রয়েছে, করতেই পারো। এখানে অনেক ছোটোখাটো জিনিসের দোকান রয়েছে, তো এখান থেকে নিজেদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারো। এই দেখো বক্সগুলো কি সুন্দর, দেখো চাবির রিং। দেখো, চাবির রিং নেবে? দেখো। নিলে নাও একটা, আমাদের লাগবে অ্যাকচুয়ালি। মামা, আমি এটা নেব। দাম জিজ্ঞাসা 40 টাকা করে দাম, ঠিকই আছে অ্যাকচুয়ালি। 40 টাকা করে দাম নিচ্ছে। ওই হ্যালো কিটিটা চাই। হ্যালো কিটিটা নিলাম, এটার দাম 40 টাকা আর এটার দাম 30 টাকা। রয়েছি একটা ওয়ান অফ দ্য বিগেস্ট মন্দির মূর্তির সামনে, যেটা মনোলিথিক স্টোনে তৈরি মন্দির মূর্তি। আমরা যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় এখানে আসার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তখন প্রচণ্ড রোদ ছিল বলে আসতে পারিনি। তো এখন ফেরার সময় আমরা এসেছি, তো বাট এটা বন্ধ হয়ে গেছে, তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর দেখতে, বিশাল আকৃতির মনোলিথিক মন্দির মূর্তি। আজকে সন্ধ্যা হয়ে এসছে আর আমাদেরও ঘোরা হয়ে গেছে, এরপর আমাদের বাড়ি ফিরতে হবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।